আপনি কি জানেন শুধু হ্যাশট্যাগ আর ক্যাপশনের কারণে আপনার কনটেন্টের রিস্ক কমে যেতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে একটি নতুন আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে শুড আই ইউজ হ্যাশট্যাগ, ইফ সো হাউ মেনি। অর্থাৎ আমার কি ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, যদি হয় তাহলে কতটি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত, হাউ লং শুড মে ক্যাপশন বি, অর্থাৎ ক্যাপশন কতটা লম্বা হওয়া উচিত। এই বিষয়ে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে সুন্দর করে অ্যান্সার দেওয়া হয়েছে। তাদের অ্যালগোরিদম মূলত ক্যাপশন আর হ্যাশট্যাগ যেভাবে রিকমেন্ড করে সেভাবেই অ্যান্সারটি দিয়ে রেখেছে। তো আপনি যদি চান আপনার কন্টেন্টের হ্যাশট্যাগ এবং ক্যাপশন ফেসবুকের অ্যালগোরিদম রিকমেন্ডেড অনুযায়ী দিতে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিও এক পাশে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজের একটি স্ক্রিনশট দেখতে পারতেছেন। এখানে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এই অ্যানাউন্সমেন্টটি কিন্তু করেছে। তা এখানে যে দুটি কোশ্চেন করেছে, শুরুতে এখানে বলা হয়েছে শুড আই ইউজ হ্যাশট্যাগ, ইফ সো হাউ মেনি, অর্থাৎ আমি কি ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যদি পারি তাহলে কতটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে নিচে অ্যান্সার হিসেবে বলা হয়েছে উই হ্যাভ ফাউন্ড কন্টেন্ট উইথ নো মোর দেন 5 হ্যাশট্যাগ পারফরমেন্স বেসড, অর্থাৎ আমরা যদি কোনো ক্যাপশনে 5টা হ্যাশট্যাগ পাই সেক্ষেত্রে আমরা সেই কন্টেন্টটাকে বেশি পারফরমেন্স দেই, অর্থাৎ আমরা মানুষের কাছে বেশি রিচ দেই। এবং নিচে আরো লেখা রয়েছে ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান কজ ইউর কন্টেন্ট টু রিচ টু সাফার ইন দ্য লং রান, অর্থাৎ যদি ইররিলেভেন্ট হ্যাশট্যাগ অর্থাৎ ভিডিওর সাথে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ যদি না হয় সেক্ষেত্রে সেই কনটেন্টের রিচ আমরা কমিয়ে দেই। সুতরাং এখানে যে বিষয়টি দাঁড়ালো, আপনারা যদি আপনাদের কনটেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এবং এই 5টা হ্যাশট্যাগ যাতে অবশ্যই আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ আপনার ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করলেন সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ধরুন আমি ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিও বানালাম, সেই ভিডিওর জন্য এই হ্যাশট্যাগুলো ঠিক আছে, বাট আমি যদি এই ভিডিওর জন্য এরকম কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে এই হ্যাশট্যাগুলো কিন্তু আমার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। এবং আমার কন্টেন্টের সাথে হ্যাশট্যাগুলো যদি সামঞ্জস্যপূর্ণ না হয় সেক্ষেত্রে তখনই ফেসবুক কিন্তু আমার ওই কন্টেন্টটাকে রিচ ডাউন করে দিবে। তাই আপনি যেই রিলেটেড কন্টেন্ট বানাবেন সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এতে করে আপনার কন্টেন্টের রিচ আপনি বেশি পাবেন। এবারে দ্বিতীয়ত বলতেছে হাউ লং শুড মাই ক্যাপশন বি, অর্থাৎ আমার ক্যাপশনটি কতটা লম্বা হওয়া উচিত। তো আমরা অনেকেই আছে যে ফেসবুকে একটা কন্টেন্ট পাবলিশ করার ক্ষেত্রে আমরা মনে করি যে একটা লম্বা ক্যাপশন দিলে সেই ক্যাপশনটা বোধহয় ফেসবুক রিকমেন্ড করবে, বাট ফেসবুক এখানে কিন্তু তাদের অ্যালগোরিদম কোন ক্যাপশনকে রিকমেন্ড করে সেটা এখানে বলে দিয়েছে। এখানে ফেসবুক বলতেছে ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট, অর্থাৎ আপনার ক্যাপশনটি হতে হবে শর্ট এবং রিলেভেন্ট টু দ্য টপিক, অর্থাৎ আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ভিডিওর সাথে বা ভিডিও টপিকের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন হতে হবে এবং সেই ক্যাপশনটা হতে হবে শর্ট। এছাড়াও এখানে বলতেছে ইররিলেভেন্ট লং অর ডিস্ট্রাক্টিং ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ লম্বা এমন কোনো ক্যাপশন যেই ক্যাপশনটি আপনার ভিডিওর সাথে কোনো মিল নেই, এই ধরনের ক্যাপশন যদি আপনি লেখেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিওর রিচ ডাউন করে দিবে। আপনার ভিডিওতে যদি আপনি বেশি রিচ পেতে চান সেক্ষেত্রে আপনার ক্যাপশনটি হতে হবে সংক্ষিপ্ত, কিন্তু আপনার ভিডিওর ইনফরমেশনের সাথে মিল রেখে আপনার সেই ক্যাপশনটাকে দিতে হবে। সুতরাং আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করার সময় দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। ক্যাপশন এবং হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিলেভেন্ট হ্যাশট্যাগ কিংবা ক্যাপশন ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওতে যা আছে সেই রিলেটেড টাইটেল কিংবা হ্যাশট্যাগ ব্যবহার করতেই হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।